জনগণের স্বার্থ আবারও পায়ের তলায় পিষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এই প্রশ্নে সরকারকে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, ক্ষমতার স্বার্থে গণবিরোধী রূপ ধারণ করেছে সরকার। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন সোহাদুজ্জামান সাকিব। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলন ঘিরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই জমায়েত। যোগ দেন সারা দেশ থেকে আসা সংগঠক ও সমর্থকরা। অনুষ্ঠানে আমন্ত্রিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও অংশ নেন। সম্মেলনে আগামী 3 বছরের জন্য সংগঠনটির নতুন কমিটি নির্বাচন করা হয়। সভাপতি হিসেবে সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে লস্কর মোহাম্মদ তসলিম নির্বাচিত হন। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। এতে যোগ দিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ক্ষমতার স্বার্থে গণবিরোধী রূপ ধারণ করেছে সরকার। ছাত্র গণ অভ্যুত্থানের যখন সূচনা হয়, বাংলাদেশের গার্মেন্টস, বাংলাদেশের পরিবহন সেক্টর, বাংলাদেশের সকল শ্রমিক সেক্টরের শ্রমিকরা রাজপথে এসে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানকে সফল করেছিল 2024 সালে। জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার বলেন, এদেশে ক্ষমতার পরিবর্তন হলেও শ্রমিকদের ভাগ্যের উন্নয়ন হয়নি। শ্রমিক আন্দোলনকে, ট্রেড ইউনিয়নকে ক্ষমতায় যাবার সিঁড়ি বানিয়ে কেউ প্রধানমন্ত্রী হয়েছে, কেউ মন্ত্রী হয়েছে, শ্রমিকদের ভাগ্যের বদল হয়নি। শ্রমিকদের চাওয়া পাওয়া সামান্য হলেও কোনো সরকার তা পূরণ করতে পারেনি মন্তব্য করে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, শ্রমিকের ছেলেও যেন মালিক হতে পারে সেই সংস্কৃতি তৈরি করতে হবে। এই শ্রমিক সমাজের প্রত্যাশা, দাবি, চাহিদা রাষ্ট্রের কাছে খুবই মামুলি, কিন্তু দুঃখের বিষয় এই সামান্যটুকু চাহিদাও তাদের এখন পর্যন্ত কোনো রাষ্ট্র ব্যবস্থা, কোনো সরকারই পরিপূরণ করতে পারেনি। জনগণের অধিকার পায়ের তলায় পিষ্ট হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, জনগণের স্বার্থের প্রশ্নে সরকারকে চুল পরিমাণ ছাড় দেবে না বিরোধী দল। আমাদের অধিকার, জনগণের অধিকার আবার পায়ের তলায় পিষ্ট করার পায় তারা শুরু হয়েছে। জনগণকে সাথে নিয়ে জনগণের মুক্তির আন্দোলন আমরা গড়ে তুলব। এই আন্দোলনে জনগণের অধিকারের ব্যাপারে আমরা সরকার কিংবা যে কোনো কর্তৃপক্ষকে ইনশাআল্লাহ চুল পরিমাণ ছাড় দেব না। এর আগে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব উত্তরণের উপায় শীর্ষক সেমিনারে বিরোধী দলীয় নেতা বলেন, দেশে রাজনৈতিক সিন্ডিকেটের কারণে তেলের সংকট বাড়ছে। যতগুলা বড় সিন্ডিকেশন দেশে হয় আমাদের দেশে, সবগুলার পিছনে রুলিং পার্টি যারা, তাদের হাত থাকে। শাহেদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।